ভ্লাদিমির পুতিনকে পরাস্ত করতে ইউক্রেনের সাথে জোট বেঁধেছিল ইউরোপ এবং আমেরিকা। আর এই উপলক্ষেই গত মাসের 16 জুন, 18 জুন এবং 28 জুন এই 3 দিন রাশিয়ার রাজধানী মস্কো সহ বিভিন্ন অঞ্চলে মারাত্মক আক্রমণ চালিয়েছিল ইউক্রেনের জোকার প্রেসিডেন্ট এই ভলোদিমির জেলেনস্কি। লক্ষ্য ছিল রাশিয়াকে, ভ্লাদিমির পুতিনকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া। বিশেষ করে ইউক্রেন টার্গেট করেছিল রাশিয়ার বিভিন্ন তৈল শোধনাগার। আর এর বদলা হিসেবে রাশিয়া এবার ইউক্রেনের উপরে ভয়াবহ আক্রমণ চালালো। 1 জুলাই ইউক্রেনের রাজধানী কিভ শহরে তখন ঘড়িতে রাত 8টা বাজে। তখন হঠাৎ করে সাইরেন বাজতে শুরু করলো গোটা রাজধানী জুড়ে। আর এই রাত্রি 8টা থেকে শুরু করে 2 তারিখের বেলা সকাল 7টা পর্যন্ত 11 ঘন্টা ধরে রাশিয়া থেকে একের পর এক মিসাইল আর ড্রোন আশ্রয় পড়তে শুরু করলো রাজধানী কিভ সহ ইউক্রেনের বিভিন্ন প্রান্তে, যাতে রাশিয়া 496টি ড্রোন এবং 74টি মিসাইল ব্যবহার করেছিল। ইতিপূর্বে কোনোদিনও ইউক্রেন এত বড় আক্রমণের সম্মুখীন হয়নি। আর এই আক্রমণে ইতিমধ্যেই যতটা খবর পাওয়া গেছে 18 জন ইউক্রেনের মানুষ মারা গিয়েছেন এবং 90-এরও অধিক মানুষ আহত হয়েছেন। কেবলমাত্র কিভ শহরেই 19টিরও অধিক জায়গায় আক্রমণ করা হয়েছে। তাছাড়া গোটা দেশের 33টি জায়গায় আক্রমণ করেছে রাশিয়া। ইউক্রেনের পক্ষে জানানো হয়েছে ইউক্রেনে যে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে অধিকাংশ ড্রোন এবং মিসাইলকে তারা আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে অনেকগুলো ড্রোন এবং মিসাইল এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বিভিন্ন গন্তব্যে আক্রমণ হেনেছে। ফলে কিভ শহর একরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে সারা রাত ব্যাপী আগুনের ভয়াবহ হলকা দেখা গেছে। এমনকি সকাল বেলাতে যে আক্রমণগুলি হয়েছিল সেই আক্রমণের বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে আকাশে উঠতে। বড়সড় পারমাণবিক বিস্ফোরণ হলে যে মাত্রায় ধোঁয়া দেখা যায় সেই রকমই ভয়াবহ ধোঁয়া সৃষ্টি হয়েছে কিভ শহরের বিভিন্ন প্রান্তে। রাশিয়াকে অত সহজে কাবু করা যাবে না সেই বার্তা দিতে চেয়েছে ভ্লাদিমির পুতিন। একদিকে জেলেনস্কি চেয়েছিল পুতিনকে আলোচনা টেবিলে টেনে আনতে, তাই জুন মাসে একটার পর একটা আক্রমণ করে রাশিয়ার উপরে মারাত্মক চাপ সৃষ্টি করতে চেয়েছিল। আর এরই বদলা হিসেবে ভ্লাদিমির পুতিন এবার পাল্টা আক্রমণ করে দেখিয়ে দিল যে পুতিনের উপরে চাপ সৃষ্টি করা জেলেনস্কির কাজ নয়। তাতে জেলেনস্কির সঙ্গে ইউরোপ মহাদেশের একাধিক রাষ্ট্র এবং আমেরিকা যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণে টাকা এবং অর্থ দিয়ে সাহায্য করলেও তারা সবাই মিলে রাশিয়াকে হারাতে পারবে না। ইতিমধ্যে রাশিয়া ইউক্রেনের 20% অঞ্চল তারা নিজেদের দখলে নিয়েছে। ক্রিমিয়া অঞ্চল তো 2014 সালেই নিজেদের দখলে নিয়েছে রাশিয়া। এখন বর্তমানে ডনবাস অঞ্চল, বিশেষ করে লুহান্স, ডোনেটস এবং জাফরোজিয়ার গোটা অঞ্চল এবং খার্কিভের বেশ কিছু অঞ্চল দখলে নিয়েছে রাশিয়া। চলুন দেখে নিই কিছু সংবাদের শিরোনাম। ইন্ডিয়া টুডে কাগজে লিখেছে রাশিয়াজ 11-hour স্ট্রাইক অন কিভ কিলস 18। রাশিয়ার আক্রমণে ইউক্রেনের 18 জন মানুষ নিহত হয়েছেন আফটার ইউক্রেন হিটস অয়েল রিফাইনারিজ। ইউক্রেন যেহেতু রাশিয়ার তৈল শোধনাগারে আক্রমণ চালিয়েছিল তার বদলা নিয়েছে রাশিয়া ইউক্রেনে। আপনারা প্রত্যেকেই জানেন যে ইউক্রেন যে আক্রমণ চালিয়েছিল 16 এবং 18 জুন, তাতে মস্কো শহরে ব্যাপক পরিমাণে ধ্বংস হয়েছিল। বিশেষ করে তৈল শোধনাগার এমন আক্রমণ চালিয়েছিল ইউক্রেন যে গোটা মস্কো শহর ধোঁয়াতে ঢেকে গিয়েছিল এবং তারপর বিষাক্ত তৈল বৃষ্টি হয়েছে মস্কো শহরে, যে বৃষ্টির কারণে আগামী দিনে মস্কো শহরে ব্যাপক পরিমাণে ক্যান্সার অসুখ ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই ভ্লাদিমির পুতিন ইউক্রেনের উপরে মারাত্মক আক্রমণ করে প্রতিশোধ নেবেন সে কথা আগেই জানিয়েছিল। এবার শুরুতে সেই বদলা নেওয়ার খেলা। ইউক্রেনে একটি খবরের কাগজ দেখছে রাশিয়া অ্যাটাকস ইউক্রেন উইথ 570 ড্রোনস অ্যান্ড মিসাইলস ওভারনাইট। যে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছে সারা রাত্রিব্যাপী 570টি ড্রোন এবং মিসাইল সহকারে। 1 জুলাই জেলেনস্কি সফর করছিলেন আয়ারল্যান্ড। ইউক্রেনের ইন্টেলিজেন্স সূত্রে জানতে পারেন রাশিয়া ইউক্রেনের উপরে ব্যাপক হামলা করতে যাচ্ছে। আর সেই খবর পেয়ে তড়িঘড়ি জেলেনস্কি দেশে ফিরে আসেন। দেশে ফিরে আসলেও আক্রমণ তিনি থামাতে পারেননি। রাশিয়া সেই রাতেই শুরু করে দেয় ব্যাপক হামলা ইউক্রেনের উপর। আর এই মুহূর্তে জেলেনস্কি নতুন করে ইউরোপের একাধিক রাষ্ট্রকে তিনি মেল করতে শুরু করেছেন আরো বিপুল পরিমাণের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অর্থ সাহায্য চেয়ে। কারণ ইউক্রেনের একার পক্ষে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করা অসম্ভব। আর নতুন করে এই উত্তেজনা সৃষ্টির জন্য ইউরোপ মহাদেশ বিশেষভাবে দায়ী বলে বিশেষজ্ঞ মহল মনে করছে। কারণ গত মাসে
প্যারিসে যে G7 বৈঠক হয়েছে সেই বৈঠকে জেলেনস্কি খোদ উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকে ইইউ সিদ্ধান্ত নিয়েছে যে আগামী দিনে অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যেই ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করে নেওয়া হবে। আর এতেই রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আরো বেশি রুষ্ট হয়েছে ইউক্রেনের উপর, কারণ 2022 সালে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ সেই যুদ্ধের সূত্রপাতই ছিল ইউক্রেন নেটোর সদস্যপদ নেবে কিনা। যদি ইউক্রেন নেটোর সদস্য হয় তাহলে রাশিয়া কিন্তু চরম শাস্তি দেবে ইউক্রেনকে, কারণ ইউক্রেন কোনোদিন নেটোর সদস্য হতে পারবে না এই দাবি জানিয়ে আসছিল বরাবর রাশিয়া। তবে ইউক্রেন রাশিয়ার সকল সতর্কবার্তাকে উড়িয়ে দিয়ে নতুন করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সদস্য হওয়ার জন্য উঠে পড়ে লাগে। আপনারা দেখুন যে টাইম ম্যাগাজিন তারা খবর করেছিল 16 জুন ইউক্রেন ইজ আ স্টেপ ক্লোজার টু জয়নিং দ্য ইউরোপীয় ইউনিয়ন। আর 16 তারিখের রাতেই ইউক্রেন শুরু করে দেয় রাশিয়ার উপরে হামলা। Ukraine sets major oil refinery ablaze in largest ever drone attack on Moscow. মস্কোর উপরে ভয়ঙ্কর আক্রমণ চালিয়েছিল ইউক্রেন এবং তারপর জেলেনস্কি নিজেকে বিজয়ী ঘোষণা করে দিয়েছিল সারা পৃথিবীতে যে ইউক্রেনের মতো রাষ্ট্র রাশিয়াকে যুদ্ধে পরাস্ত করেছে। কিন্তু সেই জয়ের আনন্দ ক্ষণস্থায়ী। 1 জুলাই রাত 8টা থেকে 2রা জুলাই সকাল 7টা পর্যন্ত রাশিয়া ইউক্রেনের উপরে এই ভয়ঙ্কর আক্রমণ চালিয়ে দেখিয়ে দিল আসলে ইউরোপ বা আমেরিকা ইউক্রেনের সঙ্গে যেই থাকুক না কেন রাশিয়াকে পরাস্ত করা বা হার মানানো সোজা কাজ নয়। আর এই আক্রমণের পর নতুন করে আরো বড় সড় যে প্রশ্ন তৈরি হলো, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কি আদৌ থামবে? আসলে ইউক্রেনকে বলির পাঠা বানাচ্ছে গোটা ইউরোপ মহাদেশ এবং আমেরিকা। গোটা ইউরোপ মহাদেশ রাশিয়ার সঙ্গে বরাবরই বৈরিতার সম্পর্ক নিয়ে চলে। অতীতে নেপোলিয়ান কিংবা হিটলার তারা প্রত্যেকেই চেয়েছিল রাশিয়াকে দখল করতে, আর রাশিয়া দখল করার যুদ্ধ করতে গিয়েই তাদের পতন হয়েছিল। আরো একবার ইউরোপ মহাদেশ যখন আর্থিকভাবে রুগ্ন এবং দেউলিয়া, সেই সময়ে নতুন করে রাশিয়ার বিরুদ্ধে লড়াই লড়তে গিয়ে গোটা ইউরোপ মহাদেশ এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। একদিকে রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল এবং গ্যাস কেনার অমূল্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে যখন ইউরোপ মহাদেশ, তখন নতুন করে আরো একবার ইউক্রেনকে বিপুল পরিমাণে টাকা এবং অস্ত্র দিয়ে রাশিয়াকে যুদ্ধে পরাস্ত করার এক উন্মাদনায় ভুগছে গোটা ইউরোপ মহাদেশ। সুতরাং জেলেনস্কি এখন অসহায় হয়ে সেই ইউরোপ মহাদেশের কাছেই হাত বাড়াচ্ছেন, আরো দাও মোরে, আরো অস্ত্র দাও, আমি রাশিয়ারে মারবো। ইউরো নিউজ লিখছে ইউক্রেন কলস ফর এয়ার ডিফেন্স অ্যাজ রাশিয়া থ্রেটেন্স মোর স্ট্রাইকস অন কিভ আফটার ওভারনাইট অ্যাটাক। তাই এই মুহূর্তে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সম্পর্ক আরো বেশি সংকটপূর্ণ হলো, আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কবে শেষ হবে সেই বিষয়ে আরো বড় প্রশ্নচিহ্ন তৈরি হলো। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকল দর্শক মণ্ডলীকে।